হুজুর আবার নতুন করে জাগলো রে রুস্তম। হুজুর আবার নতুন করে চর যাচ্ছে। এই চর আমার বাপ দাদারা 25 বছর ভোগ দখল করছে। এই সোনার খনি কিছুতেই হাতছাড়া করবার দিতে পারি না রে রুস্তম। হুজুর এই রুস্তমের ঘরে দাম থাকতে এই চরে আমি বেদখল হইবার দেব না। জানি রে রুস্তম, জানি। তাই তো তোর আমি ছোট ভাইয়ের মতন স্নেহ করি। রুস্তম লাইসালকে সব খবর দিবি, এই চর জানি আমার বেদখলে না যায়। চলেন। সত্যি তো নতুন চর যাচ্ছে। কি সুন্দর পরিমাটি, কি সুন্দর পরিমাটি। এই মাটিতে তোরা এই চর দখল করতে পারবি? এই চর আমার, আমার আইজি আইজি লাঠিয়ার খবর দে। দখল কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল লাঠিয়ার খবর দে। চাচা মিয়া লাঠি ছোটা নিয়ে তো মানুষ যায় কই? কই আর যাইব, আবার বুঝি মারামারি শুরু হইল চর দখল লইয়া। সুখবর লইছস কুত্তার বাচ্চারা। খয়রামারির চর দখল করে লোকটা ভাগির ওই ফয়েজকা, আর তোরা শতাব্দীর ভয়ের বাচ্চারা এই তবিজ বিদ্যার মুখে চুনকালি মেঘায় পলায়নি হারামির বাচ্চারা। তারা আমাকে থেকে দলে অনেক ভারী আসলে হুজুর। চুপ কর, চোপালাইরা কথা বলতে শরম করে না? রমেশ হুজুর তোমার উপর আমি অনেক ভরসা করছিলাম। আজকাল লড়াই তো আমি দেখছি হুজুর, রুস্তম লাইঠাল একাই 100 হুজুর। রুস্তম মরদের বাচ্চা আর তোরা সব ফেরার বাচ্চা, তাই না রে রমেশ? কোথায় বস না কেন? জবাব দে। হারাম করে ওই চর আবার আমরা উদ্ধার করবো হুজুর। উদ্ধার করবি? ওই চর তোরা আবার উদ্ধার করবি? 2 বছর আগে ওরা যে চর দখল করছিল 500 সিটের উদ্ধার করতে পারস নাই। তোরা তোরা আমার ফকির বানায় ছাড়বি। একটার পর একটা চর যদি ওরা দখল করে নেয় তাহলে আমি খাবো কি, তোরা কি খাবাবি? আঙ্গুল চুষবি? আঙ্গুল চুষানি লাগবো রে রুস্তম, আঙ্গুল চুষানি লাগবো। শতাব্দীর ওই তুমি মিঠারে আঙ্গুল চুষানি লাগবো। হ্যাঁ হুজুর, সুসামু। খালি 1 হাতের আঙ্গুল না, 2 হাতের আঙ্গুলই সুসামু। বস লাইখানে বেটা লাইখাল সব বস। সেই মাটি একবার দখল করছি, সেই মাটিরে জান থাকতে বেদখল হয়ে পারতিম না। সোনার খনি, ওই খনিরে দখলে রাখতে হইলে সারা জীবন কাজ করতে হইব। এতে মর্তামি আছে, গৌরব আছে। পুরা সরঞ্চল খাগো দখলে, আর সেই সর
আমি ফয়েজকে রক্ষা করুম আমার লাঠির সুরে। লাঠি যার মাটি তার। হ্যাঁ হুজুর, লাঠি স্যার মাটি তার। স্যার আমাকে তো কি পড়ছে হুজুর? তোরা ভালো করে দেখছস? তাইলে এইবার আমি দেখবার চাই তখন মায়ের দুধের তাগত কত। জান দেওয়ানে বাহাদুরি নাই, বাহাদুরি হইল চর দখলে। তুই ঠিকই কইছস। নতুন চর, আরে নতুন চরে জৈমা থাকে পলি মাটি, সেই মাটিতে সোনা ফলে, এক এক বিঘাতে 20 মণ 30 মণ ধান হয়। সেই মাটিতে পানি দিতে হয় না, সার দিতে হয় না, খালি ধান বোনো আর কাটো। হ্যাঁ, এই চর আমার, আমার বাপ দাদার তালুক এই চরাঞ্চল। এখানকার যত নদী সব আমার। এই ফয়েজ ছাড়ে খাজনা না দিয়া কেউ নদীতে জাল ফেলতে পারছে? কেউ পারে নাই। ও তোমরা কেউ পারছে? কেউ পারে নাই হুজুর। এই চর ভেঙে যাবে। এই চর আমার, এই চর আমার সোজাগো। তাও তোমরা চরের এই মাথা থানে ওই মাথা গরু ছাড়ো, তারাও লাঙ্গল। দেখি কার বাপের বেটা আছে আমারে বাধা দেয়। যদি কেউ আহে তার হাড্ডি চুরমার করে দিবা। হলদর কেউ যদি আসে তার হাড্ডি কুড়া করে ছেড়া দেবো। এই আমার লাইট ছাড়া তোগো ঢাল সরকি লয়া তৈয়ার হয়ে যা। আই যে আমরা যাবো এই সব দখল করণের লেগা। সারে হাবলা চরের দখল দিয়ে মালিক বানাই দিয়ে আলি ফয়েজ খানে। এই কুত্তার বাচ্চা, কে বান্দির বাচ্চা কথা করতে মালিক বানাই দিয়ে আইলি? তখন তখন চেহারাগুলি চাইতে আমার শরম করলো না? মরতে পারলি না চরের মধ্যে? কে কথা করতে মরতে পারলি না? মরে লাশ হয়ে থাকছি। আমি কি করবো, কি করবো? আমি লাশগুলি চরের মধ্যে ফালাইতে হইতো, হ্যাঁ লাশগুলি চরে ফালাইতে হইতো। একটা লাশও যদি হাতে পাইতাম তাহলে মামলা করে সুযোগ পেতাম। আমি আমি কি করবো? আরে দূর হয়ে যাও, বাইরে দূর হ, গায়ে থেকে আমার মুখ দেখাবি না। যা বাইরে কুত্তার বাচ্চা, এই বান্দির বাচ্চা, যা যা চলে যায়, যা যা। কি করবো?
উপায় দিছে। তুমি স্মিথা, তোমার হাতে লাশ নাই, আমার বিরুদ্ধে খুনের মামলা করবা, তাও আমার রুস্তম সেই পথ বন্ধ করে দিয়ে আসছে। রুস্তম, আজ আমি বহুত খুশি রে, বহুত খুশি। বললাম কতবার তোর যখন ঝগড়া হয়েছে, আমার এই খানদানি বললাম কোনদিন হাত ছাড়া হয় না। আমাদের লাইঠালরা 10টা 20টা লাশ ফালাই দিছে, বললামের খুনের পিয়াস মিটে নাই রে রুস্তম, খুনের পিয়াস মিটে না। রুস্তম, তোর হাতে থেকে হুজুর। এই রুস্তমের ধরে জান থাকতে এই বল্লমের ইজ্জত আমি হাতছাড়া হইবা দেব না হুজুর। দোলেনা বিবি, ও দোলেনা বিবি, দেখো তো এই জিনিসগুলা কেমন হইলো? হ্যাঁ, বড় ভালো জিনিস তো। এইগুলি আবার আমার লাগে আনছেন কেন? জি না, তোমার লেগে না, কত কাল লেগে হইতে পারে। কার লাগে আবার হইব? আজ তার আগে কত, তোমার লগে যখন আমার বিয়ে হয় তখন তোমার বয়স ছিল 13 কি 14, আর আমার বয়স ছিল 20 বছর। এই 20 বছর তুমি আমার সাথে ঘর সংসার করলাম। এই 20 বছরের মধ্যে তুমি না পারলে আমার একটা মেয়া দিতে, না পারলে আমার একটা ছেলে দিতে। তাই আমি ঠিক করছি আবার আমি বিয়ে করবো। বিয়া করবেন? করেন, আমি না করুম না। আমি না করুম কেন? ওলার বাপ অনেক স্বাদ আমি মিটাইবার পারলাম না। আমার বদনসিব। আপনি আপনি আমার বিয়ে করেন। আচ্ছা, তুমি কথাটা মন থেকে কইতেছো? হ্যাঁ, পরানের ভিতর থেকে কইতেছি। কি হলো? এমন করে আসেন কেন? আরে বেকু মায়ের ছেলে, মনে কথা দুসাথে তারপরে ভেঙে দিই। এই এই বেকু, 20টা বছর ধরে আমার সাথে ঘর সংসার করতেছিস, তুই কি অহন্তরি আমার চিনতে পারলি না? হ্যাঁ, ওই আমার কি অনেক বিয়ে করার বয়স আছে? আছে? অহম্মকের আশারি। আরে তুই হইলি কি আমার ঘরের লক্ষ্মী। তোরে বিয়ে করার পর থেকে আমার কথা উন্নতি হয়েছে। আমি কি পারি তোরে রেখে আবার নতুন করে বিয়ে করতে? কইলেন আপনি? আরে বেকুব, কইলাম এইগুলি দেমো রুস্তমের বউ। রুস্তমের বউ? রুস্তমের বউ। রুস্তম বিয়া করছে? করে নাই, আমি করবো। ও, বিয়া করিবেন? কোন আনে মাইয়া কেডা? কইব বোর মুখটা তো তুলো, আমি দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখি তোমার হাতটা একটু বাড়াও তো, হাত বাড়াও, সরমারি আছে। এইটা তোমার দেখার সেলামি। লব 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 লব। আমাকে হুজুর, এই তেবাকি মৌজার তালুকদার সাহেব হাতে আনার বিবি, তুই সালাম কর, সালাম কর। লাগবো না, লাগবো না, লাগবো না। থাক 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 মা, বেঁচে থাকো, বেঁচে থাকো মা। দোয়া করি তোরা সুখী হও। হ্যাঁ। যাও যাও, বোবার ঘরে নিয়ে যাও, যাও 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 যাও। তে ভাগী গ্রামের মানুষেরা শোনো, আজ থেকে আমার রুস্তম সংসারী হইল, সে বিয়ে করছে। আজ থেকে রুস্তমের একটা নতুন নাম হইল। আজ থেকে রুস্তম সর্দার, ও আমার সর্দার রুস্তম পালোয়ান। হুজুর, দোয়া করি সুখী হও, যা যা, ঘরে যা।
সালাম আসো আসো বউ হলো তোর চেহারাটা আমি একটু দেখি আহা কি সুন্দর আমার বউ আমার পরানটা একেবারে জুড়ায় গেল আইসা বউ তোরে কি আমি আগে কখনো কোথাও দেখছিলাম তুমি বুঝি আমার আগে কখন দেখো নাই? আমি তোরে আগে কখন দেখছিলাম কত তুমি যখন ধবলার চর ধর কোপাই গেছিলে তখন। তখন তখন কখন তোমার বুঝি কিচ্ছু মনে নাই? ও হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে আমার মনের দরজা এখন ডাকাত পড়ছে আমার সব মনে পড়ছে জানো বউ আমি যখন থবলার চর দখল করতে গেছিলাম তখন উত্তেজনায় আমার সারা শরীর থরথর করে কাঁপতাছিল হঠাৎ করে এক ঝলক দেখা আমার চোখটা যেন কেমন ঝাপসা হয়ে গেছিল আমার মনে হয়েছিল আরে এমন সুন্দর একখান মুখ এই মুখটারে আমি যদি আরেকবার দেখতে পারতাম বউ তুই আমার মনের আশা পূরণ করছিস আমিও তোর মনের আশা পূরণ করুন আমি তোর ইজ্জত দিব বউ ইজ্জত দিব আন্ধারে একা বয়েছি কেন হুজুর? তোরাই তো আমার বাপকে চিরকালের জন্য নিভাই দিছ আমার পোপা বাইরের কথা কর কি লেগে আইসস কে ফেলা রুস্তম রে বিয়া করাইছে ফয়েজ খা। হুজুর আমাকে গরু দুইটা জব করে বিয়ার মেজবানি করছো ওরা। চুপ কর হারামি আমার কাটার হ্যাঁ নুনে ফুটে আমার মনের মধ্যে আগুন জ্বলতেছে তুই সে আগুন ঠিকই দিকি করে জ্বলতেছে আমি এর বদলা নেবই নেব এই হইল সেই ধবলার স্বর রে বউ এই হইল সেই ধবলার স্বর যেই স্বর আমি তোরে দেখাইবার চাইছিলাম সেই ধবলার স্বর চক্ষু মেলা দেখ তোর তেলটা ভইরা যাইব সত্যি ধবলার চর কি সুন্দর না? হ সুন্দর ভারী সুন্দর জানোস রে বউ পূর্ণিমার চাঁদনি রাইতে এই ধবলা বিবির রূপ যেন উসলায়া পড়ে দেখলে কি মনে হয় জানোস চকচকা একটা চিংড়ি মাছ যেন জৈবন রসে ভরা একেরে তোলা চল তোর আমি আরো দেখাই এই দেখ, কি বিশাল এই চর জানোস বউ ছোটকালে আমি এই চরের বালু দিয়া ঘর বানাইতাম পাহাড় বানাইতাম কত স্বপ্ন দেখতাম এই চরের বালুর নেশা আমার এই ছোটকাল থেকেই পাইছে রে বউ বালু আবার নেশা হয় নাকি? হয় রে বউ হয় লাইট ঠাল গোলাইগা এই চরের বালুর নেশা যে কি নেশা তোর আমি বুঝাইতে পারবো না জানোস বউ এই জৈবন কালে আমারে আবার সেই নেশায় পাইছে রে বউ সেই নেশায় পাইছে হে আল্লাহ হে মাহমুদ এই চরের বালু একজন লাইঠালের জান একজন লাইঠালের মরণ হে মাহমুদ আমি তোমার কাছে দোয়া চাই
বউ তোরে আমি আজ এই ধুলে পড়া দিলাম, তোর গর্ভে এমন এক সন্তান আইব, সেই সন্তান হইব এক বিরাট লাইঠাল, তারে আমি বানাবো লাইঠাল কো সর্দার, সেই সমস্ত জোর দখল করে নেব, খুনে গঙ্গা বায়া দিব, সে হইব রুস্তমের পোলা সোরাব, সোরাবের নামে নাম রাখবো আমি তার, সে হইব এই ঝড়ের শ্রেষ্ঠ লাইঠাল, সে যখন হাত দিব থর থর করে কাঁপবে এই পদ্মার পানি, থর থর করে কাঁপবে এই ঝড়ের সমস্ত বালু। মা পরিবানো, কই রে মা পরিবানো, পরি কি হয়েছে? ডাক্তার ডাকছেন কেন? পরিবানো কই? খেলবার গেছে। খেলতে গেছে? হ্যাঁ। যার তার লগে যেখানে সেখানে আমার মেয়ে খেলবো, এ তো ভালো কথা না পরির মা। আপনি যে কি কন? যার তার লগে খেলতে যাইবো কেন? হ্যাঁ তো হুদা ওই সোরাপের লগেই খেলে, ওই সোরা ঘুমাইতেই তো গেছে। ও তাহলে আমার মেয়া, এই ফয়েজ খা সাহেবের মেয়া, যেখানে সেখানে যার তার লগে খেলবো, এ তো ভালো কথা না, কথা খেয়াল রেখো। আচ্ছা। খেলা হইতেছিল আমার লগে, ভাবছিলি তোর আমি ধরবা পারুম না, তাই না? বাপরে একেবারে হাফাই গেছি। চল কোনখানে ফোন, আমার কাছে বহুত বড় হইছে তো এখনো পাকে নাই। পাকে নাই তো কাঁচা বড়ই, কাঁচা বড়ই ঝাল মুন্ডে খাইতে খারাপ লাগবে না। আমি গাছ উঠতে বাচ্চা বাচ্চা বড় বড় বড়ই তোরা পারিয়া দিব না। তোমার আমি গাছ উঠবে দিব না। কেন? পরে গিয়া যদি হাত পা ভাঙ্গ, মাইয়া মানুষে পড়া আমি পড়ম না। মাইয়া মানুষ কাছে ওঠেও না পরেও না। কথায় তুই তোমার জব্বর আড়া দিকে পড়িবানো। বউ, ও বউ, আরে কই গেলি? এত চিল্লাইতেছ কেন? বউ, আরে তোর চোখ ঝাপসা কেন? তুই কাঁদতাছিস কেন? কান্দি না, ধান্দি। ও বউ, আমি তোর লাগে কি আনছি ক দেখি। আমার লিখে হ, কি আনছে? তুই ক। কইবার পারলাম না। এই দেখ। কি সুন্দর শাড়ি, আমার লিখা। হ, এত টাকা পয়সা খরচ করে শাড়ি আনবার গেল কেন? এ তুই কেমন কথা কস? তুই আমার বউ, আমি তোরে এত ভালোবাসি, আর তোর লেগে আমি একটা শাড়ি কিনা দিতে পারুম না? তোর পছন্দ হয়েছে বউ? তুই খুশি হয়েছিস? আমার পোলা সোরাবের লেগে কি আনছো? হ্যাঁ, আরে আনছি রে, আমি আনছি লাইঠালের পুদের লাগা, আমি এই লাঠি আনছি, তারে আমি লাইঠাল গো সর্দার বানামু। আমার পোলাটারে লাইট না বানাইলে হয় না? কস কি রে বউ? লাইঠালের পুদের হাতে লাঠি থাকবো না, তারে আমি লাইঠাল বানামু না? তারে আমি শ্রেষ্ঠ লাইঠাল বানামু, তারে আমি শেখামু এইটা বাহেরা, এইটা তামিসা, এইটা সিরা, এইটা সিনা। তার হাতে আমি এই লাঠি আমি দিবই দিব। রুস্তম সর্দারের পোলারাতে বাসি মানায় না, হেরাতে মানায় লাডি বল্লম সরকি। আমার এসব ভাল লাগে না রে পরি। কেন? তুমি তোমার বাপের মতো লাইঠাল সর্দার হইতে চাও না? হুঙ্কার দিয়ে চর দখল করতে চাও না? না, চাই না। এই যে প্রত্যেক বছর চর দখল লইয়া মারামারি খুনাখুনি হয়, এইসব আমার পছন্দ না রে পরি। জানো, চরের ওই শিক্ষিকা বাঁধেছে তুই লাইট খেলবো, যতই তাজা রক্ত ঢালস, এতে চর ভেজে না, ভেজে মা বোনের চোখের পানিতে। আচ্ছা সৌরভ, এর কোনো বিহিত করণ যায় না? যায়, কিন্তু করবোটা কে? কেন তুমি? আমি। হ্যাঁ, ভালোবাসা দেয়া, প্রেম দেয়া, মমতা দেয়া, সেসব হানাহানি বন্ধ করুন তুমি আর আমি। তুমি সেই লাইঠালগো হাতে তুইলা দিবা লাঠির বদলে বাঁশের বাঁশি। চরের বালুতে লাইঠালগো লাল রক্ত শুকায় আর কোনোদিন কালা হইব না। সেইখানে ফলব সোনার ফসল। দেখ সবুজ ধানের চারা কেমন সুন্দর ধবলা চরে হাঁটতেছে। আজ 25 বছর এই চর দখল করে রাখছে ফয়েজ খা।
কিন্তু আর না, যেভাবেই হোক যেমনি হোক এই চর আমার দখল করণই লাগবো। এটা আমার ইজ্জতের ব্যাপার। কেমনে করবেন হুজুর? ভাবছিলাম রুস্তম বুড়া হইছে, বল্লমের খোসায় তার পাউল ল্যাংড়া হইছে, হাঁপানি আর কাল রোগ ধরছে তারে, ওই চর এইবার আমাকে দখলে আইব। কিন্তু না, তা হইল না। তা হইব কেমনে? তার পোলা সুরহাব তো তার বাপের বদলে কাজ করে। শুনলাম রোস্তমের পোলা লাঠি ছাইরা বাঁশি ধরছে। হুজুর, যাক, ওই নিয়ে তত চিন্তা করতে হইব না। যা করণে সেটা আমি করব, তোরাই আমার লগে। ভাতিজারা চাচা ওরা কারা এত ফুর্তি কিসে? চেয়ারম্যান পড়ানো চাচা না, মাইয়াটা পুরি বানু আমগো ফয়েজকা সাহেবের মাইয়া, আর পোলা হইল রুস্তম সর্দারের পোলা সুরহাব। ও, পোলাডার মাইয়াডার দেখলে আমার একটা বিষয় তাজ্জব লাগে। তাজ্জবের ব্যাপারটা কি চাচা কও দেখি? তাজ্জবের ব্যাপারটা হইল 20 বছরের মধ্যেও খাসাবের কোনো পোলাপান হইল না, কিন্তু মজার ব্যাপারটা হইল 20 বছর পর রুস্তমের হইল পোলা, তারপরের বছরই খাসাবের হইল মাইয়া। দেখতে দেখতে 12টি বছর চলে গেল। আল্লাহর কি শান্তাই না বাতিজা। হ, সবই কুদরতের খেল। লন শরবতটা খাইয়া লন। সর্বতার মাথায় জানো কেন কি হয়েছে? তোর মেয়ে কই? তোর মেয়ে কই? মা, এটা তো আমি কি জানি। তুই কি জানিস? তো ঘরে বসে কি করস? ঘোড়া রান্না করস? মা, ওই তো আইছে। বাজার বাজার। মামুনি, তুমি আসছো? হ্যাঁ। আসো মা, আসো মা। মা, তুই কই গেছিলে? একদম লাল হয়ে গেছে রোদ্রে ছুটে। কই গেছিলে মা? আমার সই ওই আয়শার সাথে দেখা করতে গেছিলাম। ও তাই না? মারে, ওই মা, আমার একটা ছোট্ট কাম করে দিবি মা। কি কাম বাজার? ওই যে আমার লাইটা রুস্তম, তার পোলাছরা, তারে একটু খুঁজা পাইছিলাম তোমার কোথায় আছে। তার লগে আমার একটু খুব দরকারি কথা আছে, জানো? হ্যাঁ, জানো? আচ্ছা। জানো, যা। কি হইলো? ঘরে যাও। কি হইলো? যাও। কি মনে করে? আবার কথা কইতেছে। গোলামের পুত গোলাম, তোর বাপের একটা ঠ্যাং ল্যাংরা হইছে। তোরে আমি দুইটা ঠ্যাঙি ল্যাংরা করণের ব্যবস্থা করতেছি। কুত্তার বাচ্চা, সোহরা, কি হতে ভাবতেছো? ভাবতাছি আমি আর আমার বাজান হইলাম তেনার লাইঠাল, তেনার গোলাম। তিনি তো তারে আমার হাতে তুলে দিব না রে পরি। তুই আমার ভুলে যা পরি, তুই হতে চলে যা। কি কইলা? আমি তোমারে ভুলে যাবো? আমি চলে যাবো? ঠিক আছে, আমি চিরতরে চলে যাবো। আমি বিষ খামো, তুমি আমার কবর দিতে আইছো। এমন কথা কইস না পরি, আমার কষ্ট বাড়াইস না। তাই চলো, আমরা এই গ্যারাম ছেড়া অন্য কোনো গ্যারামে চলে যাই। না রে পরি, ভালো না। এটা তোর ইজ্জতে, আমার ইজ্জতে, আমাকে বাজানের ইজ্জতে কালি পড়বো। ঠিক আছে, শোনো, আমি আসছিলাম তোমার একটা খবর দিতে। বাজান তোমার দেখা করতে কইছে। রুস্তম আইছস? পরিমা, যাও ভিতরে। সোহরাব আয় নাই? কই অহং কাহিনী গেল কই? হায় বাজান, সালাম খাতাস। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমায় ডাকছেন? আরে বাবা, কি হয়েছে বাজান? ভালো আছি। খুব খুশি হলাম বাজান জি। তোর একটা বড় জরুরি কথা বলানোর জন্য ডাকছি তোরে। কোন কি কইবেন? তোর বাপে অহন তো বুড়ে হয়ে গেছে,
গায়ে গতরে তেমন শক্তিও নাই, একটা পাও বল্লমের খুশায় ল্যাংড়া হয়ে গেছে। কবজি তখন তেমন জোর নাই। আমার এই খানদানি বললম এখন আর সাহা সাহা কইরা গিয়া শত্রুর ঘাড়ে পড়ে না রে বাপ। তাই কইতেছি অহন তো তোর পালা বাপ, তোর বাপের দায়িত্ব তো তোর লইতে হয়। কি কস? বাজান, তবে আমি বড় আদর করে মানুষ করছি বাজান। তুই আমাকে বংশের একমাত্র প্রদীপ বাজান। আমাকে বংশ যুগ যুগ ধরে এই খা বংশের ইজ্জত রক্ষা করছে, এই বল্লমের ইজ্জত রক্ষা করছে। আইস আমার কবজিতে আর জোর নাই, আমার বয়স পড়ে গেছে, বল্লমের খোসায় আমার ঠ্যাঙ্গো ল্যাংড়া হয়ে গেছে বাজান। আমি তো এখন আর কিছুই করতে পারি না, তাই এই খা বংশের ইজ্জত, এই বল্লম আমি তোর হাতে দিলাম বাজান। তুই খা বংশের ইজ্জত রাখিস, এই বংশের ইজ্জত রাখিস, পারবি তো বাজান? শেরের বাচ্চা কোনোদিন শেয়ালের বাচ্চা হয় না বাজান। মরণকালেও তার গলা থেকে যে হাত বাইর হয় তা শেরেরই হয়, শিয়ালের না। এক লড়াইয়ে আপনি যদি 10টা লাশ ফেলাইছেন, আমি ফালামো 20টা। এভাগীর মান, খাবংশের ইজ্জত, আপনার ইজ্জত আজ থেকে আমার হাতে। আলহামদুলিল্লাহ। আজ থেকে এই বল্লম আমার জান, দোসরা জান আমার নাই বাজান। আপনি আমাদের দোয়া করেন বাজান। আমি তো দেখে আল্লাহর কাছে দোয়া করতেছি বাজান। আরে শ্রাপ না, তোর জায়গা ওইখানে না, তোর জায়গা এইখানে। উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে হইছ। একটা কথা খালি মনে রাখিস সোহাব, আমার এই খানদানি বললাম কিন্তু কোনোদিন তোর বাপের হাত ছাড়া হয় নাই। তুইও তা হইতে দিবি না, জান দিবি, কিন্তু বললাম হাত ছাড়া হইতে দিবি না। আমার কথাটা মনে রাখিস বা মনে রাখিস। দেভাগী মৌজার লোকজন শোনো, আজ থেকে সোহাব এই দেভাগী মৌজার সর্দার। ভাবলার চরে ধান কাটতে যাবো সোহাব, সে থাকবো সবার আগে। আমাকে নিশানা উঠেব সোহাব, ধান বাটোয়ারা করবো সোহাব। তাহলে তোমরা সবাই মান্যি করে চলবা। লড়াইয়ের ময়দানে সোহাবের হুকুম হইল গিয়া আমার হুকুম। এই যে পুরি খানা কই যাস? রুস্তম চাচারে পিঠা দিবার যাই। রুস্তম চাচারে পিঠা দিতে যাস না, সুরহাবকে দেখতে যাস? যা। রুস্তম পালোয়ান, এক বল্লমের খোসায় তুমি বিছানায়, তোমার পালোয়ানি শেষ, তারপরে তোমার হাঁফানি কাশি। কাশির হাঁপানিটা আবার বাড়ছে দেখতেছি। বউ, কাশটা যখন বাড়ে হাঁপানিটাও তখন বাড়তে চায়। আমি একটু ওষুধ মালিশ করে দিই, তুমি একটু ঘুমাইবার চেষ্টা করো। থাকবো, থাক, ওষুধে কিচ্ছু হইব না। ঘুম তো আমার আসবার চায় না রে বউ, ঘুম যেন আমার পলায় গেছে। চুপ করো তো, তুমি কথা বলে কাশিটা আবার বাড়ে। চাচা, চাচা, কেডা আইলো রে বউ? আমাকে পড়ি। কেমন আছেন সর্দার চাচা? আমার থাকা থানের দিন গেছে রে মা, এখন তো শুধু জাউনের পালা। অমন কথা কইেন না তো চাচা, আপনি ঠিক ভালো হয়ে যাবেন। চাচি, চাচা লেগে করে পিঠা আনছিলাম, চাচারে খাওয়ান। কাশিটা কম দিই মামা, সোরা বাইরে দেখতাছি না,
ও বুঝি সদরে গেছে। সদরে গেছে আমার লেগে ওষুধ আনবার জন্য। চাচা আপনি বেশি কথা কইেন না। চাচি আমি এখন যাই, আমি থাকলে আমিও কথা কমু, চাচাও কথা কব। চাচা আসি। হ্যাঁ আয় মা আয়। সেই ছোটকাল থেকেই পরীর আমার খুব টান সোরাবের উপর। ওকে দুই হাত এক করবার পারলে আমি শান্তি পাইতাম। কি করলি বউ? খবরদার খবরদার, এই কথা আর কখনো মুখে আনবি না। বামন হয়ে আকাশের চাঁদ ধরবা চাইস না। আগুনের মধ্যে হাত দিলে সে হাত পুড়ে যায়। খাঁ সাহেবরা হলো তালুকদার মানুষ, তাকে অনেক কিছু আছে। আমাকেও কি আছে? হ্যাঁ, না থাকার লেগে দায়ী কে? ধন সম্পত্তি টাকা পয়সা আমাদের হইল না কেন? ইচ্ছা করলেই তুমি সব করবার পারতা। হ্যাঁ ইচ্ছা করলেই। তুমি আমার কও নাই লাঠি যার মাটি তার? লাঠি তো তোমাকে, ওই ফয়েজ খান না। তো মাটি তোমাকে হইল না কেন? নিজের জীবন বাজি রেখা লাঠির জোরে মাটি দখল করে সেই মাটি তুমি তুলে দিছো এই ফয়েজ খার হাতে। তার টাকার কুমির বানাইছো। আর নিজেরা তার গোলাম হইয়া তার কথা মানুষ খুন কইরা দুজকের পথ পরিষ্কার করছো। চুপ কর বউ, চুপ কর। তুমি যাদের খুন করো তাকে আমি স্বপ্নে দেখি, তারা আমারে কয় রুস্তম সর্দারের লগে তো আমাদের কোনো দুশ্মনী আসছিল না। ওই কেন পরের কথায় আমাদের খুন করলো, আমাদের বউ পোলা বানলে এতিম বানাইলো। আমিও তা করে দেখতে পাই। তাদের দুই চোখে দোচকের আগুন দাও দাও করে চলে। মনে হয় সেই আগুন আমার দোচকের আগুন। সেই আগুন তুমি চইলা পুরা মরবা, শুধু একলাই মরবা না। আমার পোলারেরও মারণের লাগা তার হাতে তুমি লাঠি তুলে দিছো। তারে তুমি মরণের কষ্ট শিখাইছো। খুন চারিদিকে খুনের দরিয়া। চুপ কর। আমারে একটু ভাব পারতে। এই দরিয়ায় একদিন আমরা সবাই তলায় যাবো, এই কথাটা আমি তোমার কয়ে রাখলাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরে এত রাত করে তারা কি মনে করে? খবর আছে হুজুর। কি খবর? শুনলাম ওই ধবলা চরে ধান পাকছে, আর তুমি স্মিতা ধান কাইটা লেবো। কি বলি? তুমি স্মিতা ধান কাইটা লেব? এত বড় সাহস! ঠিক আছে তোরা যা, আমারে খবর দিবি। যা যা যা। ঠিক আছে হুজুর। তুমি স্মিতা, তুমি ধবলার সরে ধান কাটবা। তোমার ধান কাটার স্বাদ আমি মিটাইয়া দিমু। কাছে আয় মা। কি রে কস আছে? আমার দেখাও কাছে আনি না। কিছু না, এমনে কিছু না কইলেই হইল। ও বুঝছি, সৌরভ তোরে কিছু কইছে না? হাসাছি তোমার পোলায় কয় আমি যেন তারে বইলে যাই। তুমি কও এটা কি সম্ভব? এই জন্য ওই মুখটা এমন কালা না। আচ্ছা শোন, তোরে আমি কই, তুই হলে গিয়া মাতবরের মাইয়া, আর আমার সৌরভ লাঠিয়ালের পোলা লাঠিয়াল। তোদের দুইজনের মিলনটা হইব না রে মা। তোর বাপে এই বিয়াত কোনো সময় মত দিব না। তুই সৌরভ রে ভালোবেসে ভুল করছিস মা। সৌরভ ভাই লাঠিয়াল হলো তো একজন মানুষ। সাসি তুমিও তো একজন লাঠিয়ালরে বিয়া করছিলা। তুমি যদি একজন লাঠিয়ালরে বিয়া করে ভুল করে থাকো, তাহলে অমন ভুল করা নিয়ে আমারও কোনো দুঃখ নাই। হসাসি আমি জানি না শুনেই ভুল করছি। না রে মা, তুই কোনো ভুল করিস নাই। আমার সৌরভ কোনো ভুল করে না। সাসি সর্বতী, এই সর্বতী, মারে তো দেখতাছি না বাজান। আজ কেমন আছেন বাজান? আজ একটু ফালা,
কাশিটা একটু কম। তয় ধবলার স্বর লইয়া আর কোনো দাঙ্গা মাঙ্গামা হইল? হয় নাই, তাই হইতে কতক্ষণ? এটাও ঠিক। আচ্ছা বাজান, এই যে আমরা খুন খারাপি করি, দাঙ্গা করি, কি লেগে করি? আমাকে একটা কি জানি না। তাই কেন করি? তাও জানি না। হয়তো নিমকের ধার শোধ করার লাইগা। এমন নিমক নাই বা খাইলাম বাজান? রুজি রোজগারের তো আরো অনেক পথ খোলা আছে। যে রোজগার ইজ্জত বাড়ে না, দুশ্মন বাড়ে, ভালোবাসার মানুষে পাওয়া যায় না। খানদানির আগুনে ভালোবাসা পুরা ছাই হয়ে যায়, বুকটা শুকায়া যায়, হাসি হয়ে যায় চোখের পানি। সেই নিমক খাইতে আমার ঘেন্না হয় বাজান, ঘেন্না হয়। কি করবে শ্বাস খোলাসা করে রাখো। লাইট ঠালগিরি আমি আর করুম না। না না, তোরে আমি যেদিন খাবারের বল্লম হাতে তুলে দিলাম, সর্দার বানাইলাম, সেই দিন তুই আমারে কি কথা দিছিলি ভাইবা দেখ। সেই কথা আমি ভুলি নাই বাজান, ভুলি নাই। তাই অনেক ভাইবা দেখলাম খুনে খুন আনে, আর ভালোবাসায় ভালোবাসা পাওয়া যায়। তুমি মানো না? মানো? তাও কইতেছ? সাবের দাদার ইজ্জত বাঁচাইছিল আমার দাদায়, তার বাপের ইজ্জত বাঁচাইছিল আমার বাপে, খাঁ সাপের ইজ্জত বাঁচাইছি আমি। আর আমি যখন পঙ্গু হয়ে পড়লাম, তুই আমারে কথা দিছিলি তুই খাঁ সাপের ইজ্জত বাঁচাবি। এখন আমি সেই কথা কেমনে ফিরাইয়া লই? তোর আর কিছু কমে আছে? না বাজার, আমার আর কিচ্ছু কমে নাই, কিচ্ছু না। সোরা গাইছিল না? ওরে কিছু কইছো? না, আমি বেইমানি করতে পারুম না। বেইমানি? কিসের বেইমানি? কার লাগে বেইমানি? খাঁ সাপের লগে বেইমানি। চুপ করো তুমি। গোলামি করতে করতে তোমার রক্তে বিষ ঢেকে গেছে। তুমি জান পারছে তুমি কি ওই পরিরে তোমার পোলার বউ করে ঘরে আনবার পারবা? কি করবার চাস তুই? ওই ইজ্জতরা ফয়েজ খাকি তোমার ঘরে নিয়ে বিয়ে দিব? চুপ করে আছো, আমার কথা জবাব দাও। আমার কাছে জবাব নাই রে সর্বতী, আমার কাছে জবাব নাই, জবাব আমি দিতে পারুম না। তুই খালি আল্লাহর কাছে দোয়া কর আমার যেন মত হয়, যেন মত হয়। আমার কথা তুমি করো না, আমার তুমি মাফ করো। আমার সাদের ধবলা বেদিরে রেশমি শাড়ি পিন্ধানোর আর বেশি দেরি নেই। এইবার আমি তগদি আর কাম করামো না। এই ধবলা চর দখল করণের লেগা আমি আরো 3টা চরের লাঠিয়াল বাহিনী ভাড়া করছি। তগ সরকি বল্লমে সান্দে রামদায় ধার দে, দেখি ওই ল্যাংরা রোস্তম রে দিয়া ফয়েজকা কেমনে চর দখল রাখে। হুজুর, আরে সুরহাবের মা, তুমি এই সময় আমার কাছে? কি ব্যাপার কত? কি লো চুপ করে আছো কেন? কও। হুজুর, কি মুশকিল? কান্দো কেন? কান্দনে কি আছে? কও কও, নিঃসংকোচে কও, কি কইতেছ কও। আমার সোরা। কি হয়েছে তোমার সোরাবের? কও। ওরে আপনি লাইটেলের সর্দার থেকে রেহাই দেন হুজুর, ওরে আমার বুকে ফিরাই দেন। ওর কিছু হইলে ওর বাপ বাঁচবো না, আমার মরণ ছাড়া কোনো গতি থাকবো না। আপনার দুটো পায়ে ধরি হুজুর, আপনি আমার সোরা আপনি আমার কাছে ফিরিয়ে দেন। কিলে বাঁচো হুজুর। সোরাবের মা, উঠো উঠো উঠো। আচ্ছা সোরাবের মা, তুমি তো জানো তোমরা আমার কত আপন।
তোমার মনে আছে না আমি রুস্তম রে দিয়া তোমারে বিয়ে করে আনছিলাম, তোমাকে ঘর সংসার সাজাই দিছিলাম, সুখের ঘর। সে আমি কি পারি তোমাকে অমঙ্গল হোক তা করতে পারি না। ঠিক আছে, তুমি যখন চাও না সোহাব লাইঠেলগিরি করুক, করবো না, ঠিক আছে। তো একটা কথা, এইবারে ঝগড়াটা মিটে যায়, তারপরে আমি সোহাবরে রেহাই দিয়ে দেব। কি এবার খুশি হয়েছে? আমার সৌরভে আমার বুকে ফিরিয়ে দিবেন। যাও, তো বাড়িতে যাও। আপনি আইছেন? কাপড় গোছাইতে গোছাইতে একটা কথা চিন্তা করলাম। কি কথা? কথাটা কমু, কও। এই আমাকে পড়ি লেগে একটা পোলা ঠিক করে ফেলাইছি। তাই নাকি? তা পোলাটা কে? পোলাটা আমাকে ঘরেরই পোলা। ঘরের পোলা? হ হ, কেডা? ওই রুস্তম মিয়ার পোলা সৌরভ। চুপ! যদি আমার উচ্চারণ করস তোর জিভটা আমি তাইলে ছিঁড়ে ফেলাবো। কত বড় সাহস তুই আমার সামনে বসেই কথা! আমার লাইঠালের পোলা লাইঠাল, আমার গোলামের পোলা গোলাম, তার সাথে বিয়া দিম আমার মেয়া। আমার একটা ইজ্জত নাই? বাজান, যে ইজ্জতের বড়াই আপনি করতেছেন, এই ইজ্জত আপনি দিছে কেডা? এই লাইঠাল যাই অস্বীকার করতে পারে? বুড়ি! হ বাজান, হাসা কথা কইতে হন আমি আর ডরাই না। এইবারে লড়াইয়ে ওই লাইঠালের পোলা লাইঠাল যদি লাড়ি না ধরে, আপনার ইজ্জতে থাকবোটা কি? মেয়া তো আমার বড়ই তেরা বেড়ার কথা শুরু করছে। ওইদিকে সোরহাবের মায় সোরহাবের রেহাই চেয়ে গেল, এদিকে মেয়ার কথাবার্তা, বিপদ সংকেত নিশ্চয়। না না না, মাথা গরম করা চলবে না। কি ভাবতেছেন বাজান? কথা কন না যে? না মানে তুই ঠিক কথা কইছস রে মা, ঠিক কথাই কইছস। যেই লাইট হেলগো দিয়ে আমার ইজ্জত, সেই লাইট হেলগো তো আমি ঘৃণা করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন চাইতেছস তো একটা কথা, এবার লড়াই করে সোরা ফিরাত আসুক, তারপর আমি সোরহাবরে খা বংশের জামাই বানাবো। হাসা কথা কইতেছেন আপনি? হ পরে মা, একদম হাসা, আমি হাসাই কইতেছি। আমি একেরে খাস দিলে কথাটা কইতেছি, খাস দিলে। আচ্ছা আচ্ছা, আইজ আমার এমন লাগতেছে কেন? তুমি তুমি সৌরভ আজকে লড়াই যেতে দিও না। খবরদার! খবরদার! লড়াইয়ের আগে লাইঠাল গটিলের মধ্যে কখনো ডর ঢুকেতে নাই। আমার বউ ভাই ও এই কথা তুই জানিস না? মা, কেন তো ভাবতেছো? বাজানের ইজ্জত রাখতে হইলে আজ আমার লড়াই করতেই হইব। লাইঠালরা একবার যা নিমক খায়, জান থাকতে হেল লগে নিমক হারামি করে না। এই কথা তো বাজান আমারে চিরদিন শিখাইল। আমার লেগে দোয়া কইরো মা।
খাসা আপনার ওইভাবে যত গাইলে আমারে দেন, কিন্তু আমার বাজানে কিছু কইবেন না। মনে রাখেন, আমি হইলাম রুস্তম সর্দারের পোলা। তোর বিপদ দেখে আমার বিপদ দেখে আমার ঠিক মাথা ঠিক নেই রে। কি বলতে গিয়েছে কি বলে ফেলেছি, তুই কিছু মনে করিস না বাপ। তাছাড়া তোর মহা বিপদ, তোর তোর ঘরের উপরে চলতেছে ফাঁসি রশি। ফাঁসি রশি, ফাঁসির রশি চলতেছে বাবা জান। এই খা বংশের খানদানি বললাম সবাই চিনে জানে, আর তুই সেই বললাম ফলে ফেসোস লাশের গায়ে, তার উপর সেই বল্লমের গায়ে তোর হাতের ছাপ রইছে। এটা প্রমাণ হয়ে যাব যে তুই দিনে দুপুরে খুন করছোস। আরে শাস্তি কি জানোস? ফাঁসি। ফাঁসি, ও ফাঁসি। কেস হয়ে গেছে, এই ব্যাপারটা মরবো, আমার আপদ যাবো, কিন্তু আমার তো বাঁচার উপায় নাই। আমারে তো ওরা হুকুমের আসামি করবো, দাঙ্গা রাহাজানি খুনের আসামি। অকাতে লাশ আছে, আমার তো লাশ নাই, আমার জীবন। কিন্তু এই কথাটা আরে কোন যাইব না। কি হতো ভাবতেছে না? ভাবতেছি বাজান, ভাবতেছি তোরই হলে কেমন বাসায় তোর কথা বলতেছি। আমি গাছ বাসাই। পারবি? পারতে যে আমারে হইবই। টাকা আজকে রাইতের মধ্যে কামটা করলেন সারতে হইব। যা সাদাতে যা। খারাপ ও পরিবার আমার বাজান তোমার কানে কানে কি জানে কয়ে কতগুলা টাকা দিল। ঘটনাটা কি ঠিক করে কত? আমার কাছে কিছু লুকাইবে না, আমি কিন্তু আড়াল থেকে সব দেখছি। আমার বাজান আবার কি চান? তোর বাজান একটা লাশ, আমগো দলের এক জ্যান্ত লাইছালের লাশ বানান লাগছে। লাশ? হ্যাঁ, তোর বাজান একটা লাশ চায়, আমগো দলের এক জ্যান্ত লাইছালের লাশ বানান লাগছে। আর এই লাশ লইয়া তোর বাজান পাল্টা খুনের মামলা করব। আমারে তোর বাজান খুব ভালোবাসে, তাই না রে? তাই না? আমার লাশে হয় না? তুই লাশ হলে আমার কি থাকবো? লাশ লাগবে এক লাইঠালের। খুন রে পড়ি, খুন খুন খুন। খুনের তরিয়ায় ভাসান লাগবো আমার ভালোবাসার নাও। তুই আমারে কয়ে দে পড়ি, আমি বাসু না মরু? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার বড় ভাবনা হতেছে। কেন? আমার সোরাবেন হয় না কেন? আইবো আইবো। তুই না আমারে কতবার লড়াইয়ে বীরের সাজে সাজাই দিছস, তারপর আমি ফিরে আসি নাই। আমি আইছি বাবা। আইসস বাজান, আইসস। তোর কিছু হয় নাই তো? না। সরের দখল কি হলো? সরের দখল আর আমগো হাতে নাই বাজান। নাই? না। কি কথা কস তুই? সরের দখল আমার কাছে নাই? তোর তোরও না, তোর বাপেরও না। খুনের দরিয়ার মুখ বন্ধ হয়েছে, আর কোনো মায়ের সন্তান তার মায়ের বুক খালি করে যাইব না। তুই ফিরে আইসস, এটাই আমার খোদার কাছে হাজার শুকর রে বাবা। আমি আর কিছু চাই না। খাঁ সাহেবের বংশের বল্লম তোর হাতে আছিল, সে বল্লম কই? আসিল, তাই এখন নাই। নাই কেন? এই বল্লম কবির মৃধার বুকে ফোর ওফর কইরা
সরের মধ্যে গাইতে গেছে বাজান। সেই লাশ আনবার পারিনি। হায় রে কপাল, এখন কি হইব? কবিরের লাশ তো মিস মিতা এতক্ষণে থানায় পৌঁছাই দিছে, পুলিশ তোর বিরুদ্ধে কেস লইব। ফরিদ খান সাহেবের কাছে যদি একটা লাশও থাকতো তাইলে পাল্টা কেস হইতো। এখন তো কিচ্ছুই হইব না, খালি তোর ফাঁসি হইব। ফয়েজ খা আমগো দলের এক জ্যান্ত লাইঠালের লাশ বানাইতে কইছে বাজান। কি কইলি? একটা জ্যান্ত লাশ আমাকে লাইঠালের? হ বাজান, এই দেন ফয়েজ খা টাকাও দিছে। ফয়েজ খান সাহেবরে টাকাগুলান দিয়ে আয়। তাহলে তাহলে আমার সৌরভের কি হইব? হায় আল্লাহ, যা ভাবছিলাম তা তো না। সৌরভ, সৌরভ, উঠ বাজান, উঠ। তুমি কাঁদতেছো কেন মা? তোর তোর বাপ তো ঘরে নাই বাজান। বাজান ঘরে নাই? না বাজান, তোর তোর দেওয়া কাপড়গুলান ওইগুলাও নাই। ও আবার কইছিল ওইগুলান পিন্ডা ধবলার চর দেখবার যাইব। বাজান বাজান ধবলার সরে গেছে? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ বাবা? কি হয়েছে বাজান? কয়ে যা। বাজান, বাজান শেষ পর্যন্ত তুমি? বাজান তোমার এই হাল কে করলো বাজান? কেউ না, কেউ না, আমি নিজে। কেন করলো বাজান? তুমি এই কাম কেন করলা? কেন? এখন সময় নাই, আমার সময় ফুরাইছে, একটু চুপ করে শোন। আমি বহুত দিন আগে তোর মারে ধবলার স্বর দেখাবার লেগে লয়ে আইছিলাম। তখন এই স্বরে আল্লাহর কাছে 2 হাত তুলা তোরে দাওয়াত দিছিলাম দুনিয়া দেখামু বইলা। আইস এই ধবলার স্বরে তোর কোলে মাথা রেখে আমি দুনিয়া ছাড়া যাইতে চাই বাজার। আমার এই লাশটা লয়া তুই ঘাস আবেরে দিবি, আর ঘাস আবেরে তার টাকাগুলা ফেরত দিবি। তারে কইবি রুস্তম সর্দার তার বাপ দাদা কখনো তার ইজ্জতের কোনো ক্ষতি হইতে দেয় নাই, আইজও দিল না। আমি আমার আমার নিজের খুন দিয়া তার ইজ্জত রক্ষা করলাম। সে যেন এই লাশটারে থানায় লয়া যায়। আর একটা কথা কই, আমি চাই না এই স্তরে আর কোন খুন খারাপি হোক। খাস সাবরে আমি ভালোবাসা শেখাইবার যাই। আর একখান কথা কই দাদা, আর যেন এই পদ্মার স্বরে কোন মা তার সন্তান হারা না হয়, কোন বউ যেন বিধবা না হয়। ওই তো আমি আমার বাগানরে দেখতেছি। দাদা জানা আমি দেখতে পাইতেছি। খাস আবে তুই আরেকটা কথা কইস বাজার, তোর কথাটাই হাসা, ভালোবাসা দিয়া ভালোবাসা পৌঁছায়।
ঘুম দিয়া না। বাজান, সেই তুমি আমার কথা মানলা বাজান, এত দেরিতে কেন বাজান? হায় রে ধবলার চর ধনে বা